আসলে আপনি একটা জিনিস ভাবেন তো, আগামী 100 বছর পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন? উনি মেয়ে ছাতা কি বগলে রাখার জন্য নাকি? ধরেন না, ঠিক আছে। কথা হচ্ছে এপাশ থেকে যে সব জমি কেনা কিনি শেষ। হ্যাঁ, সবগুলো তো কেনা হয়েছে। আচ্ছা, তোমাকে যে আমি এই মাঝে জমিটার তথ্য নিতে বলছি, তুমি তথ্য নিচ্ছ? এই জমি কার? ওই গনি মিয়া নামে একজন। তুমি কি জানো এই জমিটা যদি আজকে আমি কিনি তাহলে আগামী 100 বছর পর এই জমিটা আমি প্রায় 10 গুণ বেশি মূল্যে বিক্রি করতে পারবো। জানি স্যার। এখানে ইন্ডাস্ট্রি দিতে পারবো, এখানে মানে সবকিছু দিতে পারবো আমরা। এই গনি মিয়া কোথায়? গনি মিয়া তথ্য দিয়ে আমাকে খুব দ্রুত গতিতে আমার গনি জানাই মিয়া দাও। তথ্য নিছি, গনি মিয়া আসতেছে। ওই যে স্যার দেখুন গনি মিয়া, ওই সেই গনি মিয়া, ওনার জমি এটা। এর বাড়ি কোন মানে কোন পাড়ায়? এই পাড়ায় স্যার, সামনের পাড়ায়। আচ্ছা, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ইনি হল গনি মিয়া। গনি মিয়া। ইনারা আচ্ছা, গনি জমি। মিয়া, জি স্যার। কথা হচ্ছে কি সব জমিটাই আমার, মাঝের জমিটা তোমার। জি স্যার, মাঝে আমার স্যার। তোমার মানে বর্তমান মূল্যের থেকে আমি ডাবল মূল্যে তোমার এই জমিটা আমি কিনতে চাই। তোমার যতটুকু দরকার বা পারিশ্রমিক আমাকে বলো, আমার এই সেলটু দাগ বলি দিও, তোমার টাকা পৌঁছে যাবে। জমিটা আমাকে সামনের বুধবার রেজিস্ট্রি করে দিও। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, আমার জমিটা ভাতের জমি স্যার, স্যার এই জমিটা কিনবেন না স্যার। এই জমিটা স্যার আমার কোনো আর জমি নেই স্যার। গনি মিয়া শুনবেন তো, ওই জমির মূল্য কত? হায়েস্ট মনে করেন যে আর সর্বোচ্চ 1 লাখ টাকা হবে। এই সার দেবে কত জানেন? 4 লাখ টাকা দেবে। স্যার এই জমির বদল ওই জায়গায় 4 জমি কিনে যাবে। না স্যার, ওই জমিটা আমার বাপদাদার জমি স্যার, ওই জমিটা আমি বিক্রি করবো না স্যার, ওই জমিটা আমার ভাতের জমি স্যার। আমি এখনকার থেকে 5 গুণ বেশি টাকা দিচ্ছি। ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চাও এখানে আমি ইন্ডাস্ট্রি দেবো। 100 বছর পর তোমার বাচ্চা কাচ্চা নাতিপাতি খাইতে পারবে। কিরে গনি মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে গনি মিয়া, পা ধরছিস কেন? মানুষের পা ধরে এইভাবে? আরে ভাই, আমার জমিটা ভাই নিতে চাইতেছে স্যার ভাই, দ্বিগুণ টাকা দিয়ে ভাই। আমাদের সবটা জমি নেওয়া হয়েছে, খালি গনি মিয়ার জমিটা বাকি আছে। তার জন্য আমি ওকে বললাম যে জমির দাম বলে 1 লাখ টাকা হবে, আমরা 4 লাখ টাকা দিলাম, জমিটা আমি আর নিব। ভাই, আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ। একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এই জমিটা এখনো নেই, সব জমিগুলো আমার। এই জমিটা আগামী 100 বছর পর, আগামী 100 বছর পর এই জমিটাতে আমি ইন্ডাস্ট্রি দেবো, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, মানে আচ্ছা, অনেক বলছি কিছু স্যার, হবে। আপনার- যমুনা ফিউচার পার্কের মতো আমাদের এই রংপুর অঞ্চলের এই জায়গাটাতে হচ্ছে বড় একটা আমি একটা পার্ক দেবো। এতে করে ওর বাচ্চা কাচ্চা করি খেতে পারবে। তো স্যার আমি একটা যেটা আপনার বলতে চাই, আপনি একজন সম্মানিত ব্যক্তি। তো স্যার আপনি বললেন যে আগামী 100 বছরের মধ্যে, আগামী মানে হ্যাঁ। আজকে 24 সাল, ও 2024 সালে আপনি এই জায়গাটা কি করবেন, মানে 100 বছর পর। যাই হোক, আমি অত কিছু বুঝি না। আর কথাটা যেটা আপনাকে বলতে চাই, যে সামান্য একটা চাষা, এই চাষা বলতেছে কি তার ভাতের জমি, বাপদাদার রেখে যাওয়া স্মৃতি, হ্যাঁ, এইটা তো এ বলছে, তাই না? হুম। আসলে ওর বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি। আর আপনি বলতেছেন যে এইখানে 100 বছরের মধ্যে আপনি এই জায়গায় অনেক কিছু করবেন। স্যার আসলে আপনি একটা জিনিস ভাবেন তো, আগামী 100 বছর পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন? আপনি আগামী 100 বছর পর্যন্ত এই যে সম্পত্তিগুলো যে মানুষের এইভাবে গ্রাস করতেছেন, আপনি আগামী 100 বছরের পর আপনার সন্তান হবে, নাতিপুতি হবে, তারা এই জমিটা রাখতে পারবে? আপনি যে মানুষের কষ্ট দিয়ে জমিগুলো কিনতেছেন, তারা এই জমি যে বিক্রি করে তারা যে আপনার কবরস্থানের পাশে যে ডান্স ক্লাব তৈরি করবে না, এর নিশ্চিত আপনি কি এর গ্যারান্টি দিতে পারবেন? আর আপনার এই টাকা দিয়ে তারা জুয়া খেলবে না, এর গ্যারান্টি আপনি কি দিতে পারেন? আসলে স্যার আমি যেটা মনে করি কি, আপনাদের মতো বড় বড় ওই যে ভূমিদস্যুরা, আমি কি মনে করেন তা জানি না, আপনাদের মতো বড় বড় ভূমিদস্যুরা আজকে আমাদের এই ছোট ছোট গরিবদের ভূমি গ্রাস করার পর নিজেদের অট্টালিকা তৈরি করে। এটা আমাদের সমাজের জন্য একটা ব্যাধি, একটা রোগ। আপনারা নিজের বিবেকে প্রশ্ন করেন যে আপনারা এই জমিগুলো যেভাবে কিনতেছেন, এইগুলো আগামীতে রাখতে পারবেন কি না, এটা কোন জায়গায় যাবে, কি হবে, আপনারা কিন্তু বলতে পারবেন না। স্যার আপনি সম্মানী ব্যক্তি, আমার কথা আপনি মনে কিছু নিয়েন না। আশা করি আপনি ভালো থাকবেন। না ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। আসলে এতদিন আমিও ভাই আসলে জমি জামা সব কিছুর উপর আসলে অন্ধমোহে পড়ে গেছিলাম। এই মানুষগুলোর দিকে তাকাইতে পারিনি, খুবই খারাপ লাগতেছে বিষয়টা। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। গনি মিয়া, আসলে ভাই আসলে তো আমি বুঝতে পারি নাই ভাই, ভাই তো অনেক ভালো কিছু কথা বলে গেল। তো কথা হচ্ছে ভাই, আপনার জমিটা আমি নেব না, আপনি পাশের জমিটাও আবার টাবাদ করে খান, করেন, বাচ্চা কাচ্চা মানুষ করেন। আল্লাহ আপনাকে রহমত করুক স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সেলটু মিয়া, হাতে আপ করাও।